ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া উপজেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বুধবার রাত থেকে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এতে করে আখাউড়া, উত্তর, দক্ষিণ, মুগরা ও মনিয়ন্দ এই ৪ ইউনিয়নের ৩৪টিরও বেশি গ্রাম পানিবন্দী রয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৫৫০ পরিবার। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ধানি জমি, শাকসবজির জমি সহ বিভিন্ন মাছের ঘের। স্থানীয় ও প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার রাত থেকে আখাউড়ার ভারী বর্ষণ শুরু হয়। সকাল থেকে বন্দরের পাশ বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে স্থলবন্দর, বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গের চর, সাহেবনগর সহ অন্তত ৩৪টিরও বেশি গ্রামে পানি ঢুকে পড়ে। ভেঙে যায় গাজীরবাজার এলাকায় অস্থায়ী সেতু। এর আগে মঙ্গলবার খলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাঁধের কিছু অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। লোকজন খুব সমস্যায় আছে। বন্যার অবনতির কারণে মানুষ চলাচল এবং ঘর বাড়িতে থাকা অসম্ভব হয়ে পড়ছে। এজন্য আমাদের সরকারের পক্ষে খুব তাড়াতাড়ি আমাদের মানুষগুলো সরায় নেওয়ার ব্যবস্থা করা দরকার। অবস্থা খারাপ, পানি দেয় না, ব্রিজ ভেঙে গেছে, রাস্তার পানি উঠছে, আমরা দোয়ান বাড়ি পানি, বাড়ি ঘরে পানি, হাঁটতে পারি না, যেতে পারি না, কুয়াত পানি আগুন লাগে, এই অবস্থা। আমরা সরকার, আমরা জিনিসপত্র নষ্ট হইতেছে, খানা দানা কষ্ট হইতেছে। হ্যাঁ, সরকারের কাছে আমরা সহযোগিতা চাই, সহযোগিতা করে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম জানান, হাওড়া নদী ও জাজিগাং সহ বিভিন্ন নদীর পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে। তা অতিক্রম করলে আরও নতুন করে এলাকা প্লাবিত হতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন জানান, দুর্গতদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসন থেকে ত্রাণ বরাদ্দ পাওয়ার সাথে সাথে দুর্গতদের মাঝে ২০ কেজি করে চাউল দেওয়া হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত সাহা জানান, পাহাড়ি ঢলে ১৯৫ হেক্টর শাকসবজির জমি, ১২২ হেক্টর আমনের বীজতলা, ৩,৪৪০ হেক্টর রোপা আমন ধানের জমি পানির নিচে তলিয়ে আছে। দ্রুত পানি সরে গেলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম, তবে পানি দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতি বাড়তে পারে। ১ সপ্তাহ পর ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে।